আমাদের আবাসনের মাননীয় প্রেসিডেন্ট মিস্টার সন্দীপন চ্যাটার্জিকে অনুরোধ করব ফ্ল্যাগ আনফার্লিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করার জন্য। সেই সাথে আবাসনের সমস্ত মেম্বারদেরকে অনুরোধ করব সাইডে দাঁড়িয়ে যাওয়ার জন্য। আমি ফ্ল্যাগ আনফার্লিং এর জন্য মাননীয় প্রেসিডেন্ট শ্রী সন্দীপন চ্যাটার্জিকে আহ্বান জানাচ্ছি। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, जय हिंद, जय हिंद, जय हिंद। ধন্যবাদ সবাইকে। আবাসনের প্রেসিডেন্ট, অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শ্রী শঙ্কর কুমার রায়, সেক্রেটারি সন্টু চক্রবর্তী, ট্রেজারার মিস্টার এম এ চৌধুরী এবং অন্যান্য যারা বিজ্ঞ এবং প্রাজ্ঞ সদস্যরা আছেন এবং অধিবাসীরা যারা আছেন, আমি অনুরোধ করব পুষ্পস্তবক দেবেন আমাদের জাতীয় পতাকায়। তারপর সেক্রেটারি, ট্রেজারার এবং অন্যান্য গণ্যমান্য বিএম সদস্য এবং আবাসনের বিজ্ঞজনেরা। যারা আছি এখানে তারা করতালির মাধ্যমে আজকে আমরা এই ৭৬তম প্রজাতন্ত্র দিবসকে উদযাপন করি। জোরে একটা করতালি দেবেন। ফুল প্রদান শেষে অনুরোধ করব আপনারা যার যার আসনে বসে যাবেন, আসন গ্রহণ করবেন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে অনুষ্ঠান সূচি আছে আমরা তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই ফ্ল্যাগ আনফার্লিং করেছি, জাতীয় পতাকা আনফার্লিং এবং ১ মিনিট নীরবতা পালন করেছি আমরা স্বাধীনতায় যারা আত্মবলিদান দিয়েছিলেন। এখন আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছেন সন্দীপন চ্যাটার্জি, তাকে অনুরোধ করব আমাদের আবাসনের উদ্দেশ্যে কিছু বলার জন্য। মিস্টার সন্দীপন চ্যাটার্জি, প্রেসিডেন্ট এই অ্যাসোসিয়েশনের। Thank you, Mr. Gupta. আমি as a president of Sunrise Junction আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই 76 years of Republic Day। এটা আজকে আমাদের ভারতবর্ষের ইতিহাসের একটা অন্যতম দিন। আজকের দিনে 1950 সালে আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকরের আন্ডারে এবং সেই কনস্টিটিউশনের মাধ্যমেই আমাদের সকল লজ সব তৈরি হয় এবং আমাদের যে দৈনন্দিন জীবন আমরা কীভাবে ধারণ করব, চলব, সব কিছুই সেখানে লেখা ছিল। এর জন্য এটা একটা অন্যতম দিন। আমাদের ভারতে এখন সব থেকে বড় যেটা থিম চলছে ইমপ্রুভমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা সেই ডেভেলপমেন্ট কাজই করছি এই সানরাইজ জাংশনের। আমরা অ্যাসোসিয়েশনকে আরও মজবুত করছি এবং এই সুন্দর আমাদের আবাসনটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছি। আমি চাই আপনারা সবাই এগিয়ে আসুন এবং এই আবাসনকে আরও সুন্দর করে সাজিয়ে তুলুন, যাতে আমরা আগামী দিনে আরও ভালো অনুষ্ঠান উপস্থিত করতে পারি। সকল গুরুজনকে আমি প্রণাম জানাচ্ছি এবং থ্যাংক ইউ আমাকে এখানে স্পিচ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট শ্রী সন্দীপন চ্যাটার্জিকে। আমাদের এই আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উপস্থিত আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং সেই সাথে আমাদের সেক্রেটারি, ট্রেজারার এবং বিজ্ঞ এবং অনেক বিএমস মেম্বার এবং অনেক বিজ্ঞজনেরা। আমি অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি ইকুয়ালিটি থেকে আগত সমস্ত বাচ্চাদেরকে। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি স্বত্বাধিকারী শ্রী অসীমা দেকে। এখন আমাদের আবাসনের উদ্দেশ্যে এই ৭৬তম প্রজাতন্ত্র উপলক্ষে কিছু বলার
অনুরোধ করছি শ্রী সন্তু চক্রবর্তীকে। থ্যাংক ইউ মুস্তাফিজুদ্দা। আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস আমরা সবাই মিলে সাড়ম্বরে পালিত করছি। একটু আগেই আমাদের আবাসনের সভাপতি মহাশয় উনি বলেছেন, এবং আমি একটা কথাই বলবো, আমরা যেভাবে সকলে মিলে আবাসনকে একটি সুন্দর এবং সুস্থ পরিবেশ প্রদান করছি, আপনাদের সকলের কাছে অনুরোধ আগামী দিনেও আপনারা এইভাবে সহযোগিতা করুন, কারণ আবাসন সুন্দর থাকলে, সুস্থ থাকলে আমরাও ভালো থাকব। কাজেই সেইটা মাথায় রেখে আপনারা এগিয়ে আসুন, সহযোগিতা করুন। আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ব নির্ধারিত অনুযায়ী আপনারা নোটিশ দেখেছেন, আমরা বিল্ডিং রং, রিপেয়ারিং এর কাজ এবং আরো অন্যান্য আনুষঙ্গিক নিকাশি এবং আরো যা যা কাজ পেন্ডিং রয়েছে আমরা দ্রুততার সাথে চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাবার, কিন্তু আমাদের তুলনামূলক ফান্ডটা শর্ট। তাই আমি অনুরোধ করবো আপনারা স্ট্যাম্পটা প্রদান করবেন। এটা হয়তো মঞ্চ নয় বলার, কিন্তু এই একটা মঞ্চ, দুটো মঞ্চ যেটা পাই সেটা থেকে আপনাদেরকে আমরা বলতে পারি, বার্তা দিতে পারি। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সবসময় অ্যাসোসিয়েশনের পাশে থাকুন, অ্যাসোসিয়েশনের সহযোগিতা করুন। আমরা একটি সুন্দর আবাসন গড়ে তুলব, এটাই আমরা বদ্ধপরিকর হয়ে থাকতে চাই, এবং আগামী দিনে আরো উৎসব এবং আরো সুন্দরভাবে আমরা সবাই মিলে সাফল্য মণ্ডিত করতে চাই। সবাই ভালো থাকবেন, এটাই প্রার্থনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ শ্রী সন্তু চক্রবর্তীকে, আবাসনের সেক্রেটারি। আমি এখন দুটি কথা বলার জন্য শ্রী বদিউল ইসলাম খন্দকার, মাননীয় বিএম মেম্বার, ওনাকে আহ্বান জানাই। উপস্থিত সানরাইজ জাংশন যে আবাসিক আমরা আছি, আমরা আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি। এই প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে গিয়ে প্রথমেই আমি আমার ব্যক্তিগতভাবে উপস্থিত সবাইকে আমার অভিনন্দন জানাই। এই ৭৬তম প্রজাতন্ত্র দিবস এটা একদিনে আসেনি। এর মধ্যে যে সিস্টেমগুলো আছে, অর্থাৎ ভারতবর্ষের প্রতিটি নাগরিকের সুযোগ সুবিধা চিন্তা করে এর খসড়া করতে প্রায় ১.৫ বছর লেগেছিল, এবং যারা খসড়া তৈরি করেছিলেন তাদের সংখ্যাও ছিল ১,০০০-এর উপর। তাহলে চিন্তা করুন, আমরা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কথা চিন্তা করতে গিয়ে কতগুলো লোককে কত পরিশ্রম করতে হয়েছে। তার হোতা ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তাকে শ্রদ্ধা জানাই। তিনি আজকে করেছিলেন বলে আমরা এক এক করে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করতে পারছি। প্রজাতন্ত্র দিবস পালন করতে গিয়ে যে পরিশ্রমটা হয়েছে, এখানে আমি নতুন করে কিছু বলছি না। আমি আসছি আমাদের সানরাইজে, আমার দুটো অ্যানাউন্সমেন্ট আছে। একটা হচ্ছে সানরাইজকে সুন্দর করে তোলার জন্য বেশ কিছু পরিশ্রমী তারা কাজ করছেন যাতে সুন্দর করে গড়ে তুলতে পারেন। তার সঙ্গে মালি আছে, তার সঙ্গে অফুরন্ত টাকা খরচা হচ্ছে। অথচ দুর্ভাগ্যের বিষয়, আমাদেরই কিছু আবাসিক তারা সেই সৌন্দর্যের জন্য তারা ভাবেন না। তারা ভাবেন এখান থেকে ফুল তুলে নিয়ে গিয়ে পুজো দেব। আমার কি মনে হয় যে চুরি করে ফুল নিয়ে গিয়ে সেই ফুলে পুজো দিলে ঠাকুর আদৌ সন্তুষ্ট হবেন কিনা? ঠাকুর
ঠাকুরকে সন্তুষ্ট করতে গেলে বাজারে প্রচুর ফুল পাওয়া যায়, বাজার থেকে একটু কিনে নিজের মতো করে সামনে পুজো দিন। এবং অনেকে ফুল তুলতে গিয়ে গাছও নষ্ট করে ফেলছে। এই সৌন্দর্য প্রীতিটা বজায় রাখুন এবং সবাই চিন্তা করুন সানরাইজকে কতভাবে সুন্দর করা যায়, যার জন্য যে প্রচেষ্টাটা চলছে সেখানে আপনারা বাধা দেবেন না। আরেকটা অ্যানাউন্সমেন্ট আমার আছে। আমি আগে 23শে জানুয়ারি বলেছি, সেদিন সবাই ছিলেন না, অনেকে জানেন না। এই যে মিউজিক সিস্টেমটা আজকে দেখছেন, এখানে আমরা অনুষ্ঠান পরিচালিত করছি এই সিস্টেমের মারফতে। এই সিস্টেমটা পেয়েছি সানরাইজ জাংশন কালচারাল কমিটির তরফ থেকে, অর্থাৎ পুজো কমিটির যে আমরা চাঁদাগুলো দিয়েছিলাম, যারা ডোনেশন দিয়েছিলেন তাদের সেই উদ্বৃত্ত টাকার থেকে এইটা কেনা হয়েছিল। এবং এর 3টি নাম আমার করতে বাধ্য হচ্ছি, তাদের নাম না করলে আমার পূর্ণতা আসবে না বলার। প্রথম হচ্ছে কালচারাল কমিটির সভাপতি শ্রেয়া ঘোষ, দ্বিতীয় হচ্ছে সম্পাদিকা কাজরি দাশগুপ্ত, আপনি একটু সামনে আসবেন কাইন্ডলি। তৃতীয় হচ্ছে আমাদের ট্রেজারার কেকা রয়। তো এই 3 জনের জন্য একটা জোর হাততালি আমি আশা করছি সবারই কাছে থেকে। তাদের দৌলতে আমাদের এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে চালাবার জন্য আর আমাদেরকে মিউজিক সিস্টেম ভাড়া করার কোনো প্রয়োজন হবে না। যাই হোক, ওনারা কিছু বলছেন না, ওনাদের ধন্যবাদ জানালাম। এবং শেষ কথা হচ্ছে, আমরা সানরাইজের আবাসিক, আমরা চেষ্টা করব যেভাবে হোক, যেখান থেকে হোক, আমরা সানরাইজকে আরো সুন্দর করে গড়ে তুলব এবং মানসিকতাটাকে সুষ্ঠুভাবে গড়ে তুলব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিস্টার বদিউল ইসলাম খন্দকারকে। আমরা এতক্ষণ ওনার মুখে শুনলাম যে এই বছরের লাস্ট ইয়ারের পুজো কমিটির যে উদ্বৃত্ত অর্থ, তার মাধ্যমে আমরা এই সাউন্ড সিস্টেমটা কিনেছি। কিন্তু উনি হয়তো এটা বলেননি যে এর যে মূল উদ্যোক্তা যিনি ছিলেন তিনি কিন্তু বদিউল ইসলাম খন্দকার। কারণ আমরা শুনেছি যে অনেক প্ল্যান ছিল এই উদ্বৃত্ত টাকা দিয়ে কি করা যায়, কিন্তু একটি কনস্ট্রাকটিভ একটা ডিসিশন এসেছে, যার মূল উদ্যোক্তাই ছিলেন মিস্টার বদিউল ইসলাম খন্দকার। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বিগত পুজো কমিটির প্রেসিডেন্ট, সম্পাদিকা এবং ট্রেজারার মহাশয়াকে। পরেরবার আমি এই ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিছু বলার জন্য ডেকে নিচ্ছি অত্যন্ত সুবক্তা মিস্টার প্রশান্ত দাশগুপ্তকে। নমস্কার, সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। এবার আমাদের ৭৬ বছর পূর্ণ হল, মানে ৭৫ পার হয়ে ৭৬ হলো। ৫০ বছর ১৯৫০ সালে শুরু হয়েছিল, যদিও সংবিধানটা তৈরি হয়ে গিয়েছিল ১৯৪৯ সালের ২৮শে নভেম্বর। ২৬শে নভেম্বর, ধন্যবাদ। আমার যদি একটু ভুল হয়ে থাকে ২৬শে নভেম্বর। তারপরে এটা ২৬শে জানুয়ারি করা হলো। তো কেন ২৬শে জানুয়ারি করা হলো? তার কারণ ২৬শে জানুয়ারি আমরা পূর্ণ স্বরাজের বিপ্লব করেছিলাম, সেই জন্য এই দিন আমরা চিন্তা করেছিলাম যে এই দিনের জন্য হয়। ১৯৫০ সালে যখন হলো, তখন রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের প্রেসিডেন্ট। তখন ঝাঁকি বেরোতো
1953 সালে ওই রাজ্যের ঝাঁকি বেরোতে আরম্ভ করলো, কারণ রাজ্য এবং কেন্দ্র গভর্নমেন্টের জন্য সুন্দর প্রভাবিত থাকে তা সেটা দেখাবার জন্য। যাই হোক, তারপরে আমরা দেখাতে আরম্ভ করলাম আমাদের শক্তি, ডিফেন্সের। এবার দেখানো হবে প্রলয়, যেটা ঘন্টায় 9000 কিলোমিটার দৌড়ায়। এইভাবেই আমরা এগিয়ে চলছি। তবে সংবিধানের ব্যাপারে যদি বলতে যাই তাহলে বলবো যেটা পৃথিবীর সবচেয়ে বেশি জটিলতম সংবিধান এবং সবচেয়ে বড় সংবিধান। অদ্ভুত কথা, 1950 সালে হয়েছিল, 1952 সালে তার সংশোধন হয় এবং সেই থেকে আজ 23 সাল পর্যন্ত, 2023 পর্যন্ত 106 বার সেটা সংশোধন হয়েছে। তাহলে আমরা কিরকম বললাম জানি না, সেটা একটা অদ্ভুত লাগছে। যদিও এখনো হয়তো সংশোধন হবে, তবে তাই হোক, যেন ভালো হোক। সবচেয়ে বড় কথা যেন আমরা কানুন মেনে চলি এবং কানুনের পথে চলি। সংবিধান দিয়ে বা কানুন কোর্ট কেস দিয়ে কিন্তু আমাদের সততা বা আমাদের কিছু হয় না। আমরা নিজেরাই যেন ঠিক করে থাকি, সেই অনুরোধ সবাইকে করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জন্মভূমি স্বর্গের চাইতেও মধুর। আর এই জন্মভূমিকে আমরা মা বলে ডাকি। এতক্ষণ এই দেশের পিতারা বক্তব্য দিয়ে যাচ্ছেন, মায়েদের পক্ষ থেকে কেউ এখনো আসেননি। আমি আশা করব আপনারা কেউ আসবেন। সেই প্রেক্ষিতে আমি শুরুতেই ডেকে নিচ্ছি ই কমিটির কর্ণধার শ্রীমতী অসীমা দেকে বলার জন্য। সেই সাথে অনুরোধ করব প্রমিলা বাহিনীদের মধ্যে আপনারা যারা বিগত বছর সাকসেসফুল ভাবে দুর্গা উদযাপন করেছেন, আপনাদের মধ্যে কেউ একজন এসে আজকের এই ৭৬তম প্রজাতন্ত্র দিবস কিছু বলবেন। শ্রীমতী অসীমা দে। আজকের এই দিনে এইভাবে সানরাইজ, আমি একজন সানরাইজ জংশনেরই আর একজন আদিবাসী, কিন্তু ওনারাও এই ছোট ছোট খুদেদের সাথে হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য প্রত্যেককেই জানাই আমি ধন্যবাদ। কারণ আজকের এই একটা বিশেষ দিনে সাথে যদি আমরা কিছু বাচ্চাদের সাথে, কিছু নিডি পরিবারের সাথে থাকতে পারি, এটাও মনে হয় আমাদের আজকের এই স্বাধীনতার দিনটাতে, এই আজকের এই ভালো দিনে এটা একটা মহান কাজে যাবে। তো আমি সেইভাবে বক্তৃতা দিতে পারি না, কিন্তু সবাইকে জানাচ্ছি আমি শুভেচ্ছা আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ। ওকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি শ্রীমতী অসীমা দেকে। এখন ডেকে নিচ্ছি আবাসনের ট্রেজারার মিস্টার এম.এ. চৌধুরী। অনেক সুন্দর ইনফরমেটিভ বক্তব্য প্রদান করেন মিস্টার এম.এ. চৌধুরী। গুড মর্নিং এভরিবডি। উপস্থিত সানরাইজ জংশনের মাননীয় সভাপতি মিস্টার সঞ্জীবন চ্যাটার্জি, মাননীয় উপস্থিত ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি শঙ্কর রে, এবং আমাদের আবাসনের মাননীয় সেক্রেটারি সাহেব অর্থাৎ সম্পাদক সন্তু চক্রবর্তী, এবং অন্যান্য উপস্থিত বোর্ড অফ ম্যানেজার্স এবং আমাদের আবাসনের সুনামধন্য ব্যক্তিত্ব, এবং উপস্থিত মাননীয় সকল উপস্থিত আবাসিকগণ, উপস্থিত ছোট কচিকাচাদের আমি আমার আজকের এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি এই আবাসনের কোষাধ্যক্ষ হিসাবে একটাই আমার বিনীত নিবেদন, আজকে এই আবাসনে যে সমস্ত 15ই আগস্ট এবং
অর্থাৎ স্বাধীনতা দিবস এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সঙ্গে সকলে আমরা উপস্থিত হই। এর পরের দিবসে আমার আগাম অনুরোধ রইল, সঠিক নিয়মে আমাদের যে নোটিশ দেওয়া হয় সেই নোটিশের নিয়ম অনুযায়ী বা সময় অনুযায়ী, অর্থাৎ তার আগে আমরা একটু উপস্থিত হবেন। আজকে একটা আমরা খুব দেরিতেই আমাদের এই আজকের প্রজাতন্ত্র দিবসকে অতিবাহিত করছি, তার জন্য আমি একটু যথেষ্ট দুঃখিত হয়েছি। যাই হোক, সকলে মিলে আজকে এই দিনটিকে উদযাপন করে সকল আবাসিকরা একসাথে মিলে উদযাপন করুন। আর আমার বিশেষ অনুরোধ রইল, সকলে আপনারা একসাথে এসে বসবাস করুন, শান্তিতে বসবাস করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মাননীয় ট্রেজারার বাবু মিস্টার এম এ চৌধুরীকে। অ্যাকচুয়ালি ফাঁকা মাঠে গোল দিতে কারোরই ভালো লাগে না, যখন দর্শক ভরা থাকে, মাঠে অনেক প্লেয়াররা থাকে, তখন খেলতে ভালো লাগে। আমরা যখন সকালবেলা আসি তখনও এই পারগোলা প্রাঙ্গণ একেবারেই ফাঁকা ছিল, যার কারণে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে একটু দেরি হয়েছিল। এই জন্য একা শুধু আমরা যারা আয়োজক তারাই দুঃখিত না, আপনারা যারা দর্শকরা আছেন আশা করি তা আপনারাও দুঃখিত। সেই সাথে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, আসার পর থেকে এখন পর্যন্ত এই প্রচন্ড রোদের মধ্যে আপনারা বসে আছেন। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা এখন কালচার প্রোগ্রামে চলে যাব। শুরুতে আমি ডেকে নিচ্ছি দেবস্মিতা রজক মেঘকে কবিতা আবৃত্তির জন্য। দেবস্মিতা রজক মেঘ, ছোট বন্ধুদেরকে অনুরোধ করব, তোমরা যারা আছো, যারা যা কিছু পার্টিসিপেট করতে চাও, আমাকে এখানে মন্টু চক্রবর্তী, মন্টু আঙ্কেল আছেন, তাকে জানাবে। ঠিক আছে, আমরা তাহলে সেভাবে সিকোয়েন্সলি তোমাদেরকে পারফর্ম করার জন্য সুযোগ করে দেব। দেবস্মিতা রজক মেঘ। নমস্কার, আমি দেবস্মিতা। তোমাদের সামনে আমি একটা আবৃত্তি পরিবেশন করছি। কবিতা জন্মভূমি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে। জানিনি তো ধরো রতন, আজকেরা রানীর মতন। শুধু জানি আমার অঙ্গ চোরায়, তোমার ছাওয়ায় দেখি। কোন বনেতে জানিনি ফুল, গন্ধে এমন করে আকুল। কোন গগরে উঠের চাঁদ, এমন হাসি এসে আখি মেরে তোমার আলো। প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে রয়ন রেখে মুদব রয়ন শেষে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে। নমস্কার। থ্যাংক ইউ দেবস্মিতা রজক মেঘকে। বাচ্চাদেরকে অনুরোধ করবো, তোমরা যারা পার্টিসিপেট করতে চাও আমাকে জানাবে। আমরা এই ফাঁকে আমাকে জানাবে অথবা মন্টু চক্রবর্তী তাকে জানাবে। শ্রীমতী অসীমা দে, ইকুয়ালিটি কর্ণধার। আমি একটা বলে নিচ্ছি, হয়তো যেটা আমরা উত্তরীয় দিয়ে বরণ করব, জিনিসটা দেখতে কিন্তু ক্ষুদ্র, হয়তো ওর মধ্যে অনেকটা ভালোবাসা জড়িয়ে আছে। আপনারা জানেন যে আমি রাস্তার ভবঘুরে ঠাকুমা দাদুদের নিয়ে কাজ করি। ওনারা যেই ভূমে থাকেন আমাদের কাছে, ওনাদেরকে দিয়েই কিন্তু এই উত্তরীয়গুলো বানানো হয়েছে। তো ওই জন্য বললাম যে দেখতে হয়তো জিনিসটা ক্ষুদ্র, বাজারের কেনা জিনিসের মতন নয়, কিন্তু ওনাদের অনেকটা ভালোবাসা, অনেকটা আশীর্বাদ আমাদের এর মধ্যে জড়িয়ে আছে। অসংখ্য ধন্যবাদ। আপনার এই উদ্যোগ যখন আপনি নিয়েছেন তখনই আমরা বুঝতে পেরেছিলাম ভালোবাসায় জড়ানো না হলে এমন মহতি দিনে মহতি উদ্যোগ হয় না। আমাদের অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট আছেন মিস্টার সন্দীপন চ্যাটার্জি, তাকে সবার আগে সম্বর্ধনা করবেন। অসীমাদি শুরুতেই সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের আবাসনের প্রেসিডেন্ট শ্রী সন্দীপন চ্যাটার্জিকে। করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। ধন্যবাদ। আমি এরপরে ডেকে নিচ্ছি আবাসনের ভাইস প্রেসিডেন্ট মিস্টার শঙ্কর কুমার রয়। অনেক ধন্যবাদ। আপনার অনুভূতি কিছু বলুন স্যার। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। ভালো লাগলো, এটা
মানে ওরেই একটা কিরকম একটা অনুভূতি হচ্ছে। থ্যাংক ইউ। শ্রী শঙ্কর কুমার রয় তাকে সম্বর্ধনা জানাচ্ছেন ইকোয়ালিটির পক্ষ থেকে। ইকোয়ালিটি কর্ণধার শ্রীমতী অসীমা দে এবং সাহেব দেবনাথ। মিস্টার এম এ চৌধুরী তাকে সম্বর্ধনা জানাচ্ছেন সাহেব দেবনাথ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রচন্ড রোদের তেজ পরিলক্ষিত হচ্ছে এই শীতের শেষ লগ্নে, আপনারা তারপরে কষ্ট করে এখানে বসেছেন। আবাসনের সেক্রেটারি শ্রী সন্টু চক্রবর্তী তাকে সম্বর্ধনা জানাচ্ছেন পৃথ্বীশ দাস ইকোয়ালিটির পক্ষ থেকে। অর্থাৎ ইকোয়ালিটির যে বাচ্চারা আছে তাদের এই 40 জনের যারা এসছে তাদের সমস্ত দায়িত্ব পৃথ্বীশ দাসের। অনেক ধন্যবাদ। ডেকে নিচ্ছি মিস্টার বদিউল ইসলাম খন্দকার। মিস্টার বদিউল ইসলাম খন্দকারকে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন ইকোয়ালিটির কর্ণধার শ্রীমতী অসীমা দে, তাকে সহযোগিতা করছেন সাহেব দেবনাথ। অনেক ধন্যবাদ মিস্টার বদিউল ইসলাম খন্দকারকে। ডেকে নিচ্ছি মিস্টার প্রশান্ত দাশগুপ্ত। মিস্টার প্রশান্ত দাশগুপ্তকে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীমতী অসীমা দে। অনেক ধন্যবাদ। আমরা ইকোয়ালিটির প্রোগ্রাম এর আগেও দেখেছিলাম আমাদের দুর্গাপূজার সময়। সেখানে দুস্থদের বস্ত্র বিতরণের জন্য তিনি স্পন্সর করেছিলেন। সেই সাথে ওনার অনেক ব্লাড ডোনেশন ক্যাম্পও আছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। আমরা আশা করছি এই আমাদের আবাসনেও একসময় এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা তার মাধ্যমে করতে পারবো। সত্যি আমি আপ্লুত। আমি ভাবতে পারিনি যে আমি এরকম সম্মানের যোগ্য কি। যাই হোক, এটা দেওয়া হয়েছে, বলছে যে নিজে হাতে তৈরি করেছ। তো আমরা সেলফ সাফিসিয়েন্ট বা আমরা আত্মনির্ভর হতে চাই, সেই জন্য গান্ধীজি শুরু করেছেন চরকা। আজ সেই পরম্পরাও এখনো চলছে। ধন্যবাদ অসীমাই। অসংখ্য ধন্যবাদ। আমি দেখছি চক্রবর্তী, মিস্টার চক্রবর্তীকে, তাকে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীমতী অসীমা দে এবং মৌসুমী প্রামাণিক। ইকোয়ালিটির থেকে আগত মৌসুমী প্রামাণিক শ্রী শ্যামল চক্রবর্তীকে সম্বর্ধনা জানাচ্ছেন। সবাই একটা হাততালির মাধ্যমে, এই করতালির মাধ্যমে আমরা ইকোয়ালিটির এই প্রচেষ্টাকে এবং উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। অনেক অভিনন্দন সবাইকে। মিস্টার বিজয় চক্রবর্তী, বিজয় চক্রবর্তীকে সম্বর্ধনা জানাচ্ছেন ইকোয়ালিটির সাহেব দেবনাথকে। অনেক ধন্যবাদ শ্রী বিজয় চক্রবর্তীকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমি ডেকে নিচ্ছি গৌতম দাশগুপ্তকে। আমি এরপরে সম্বর্ধনা দেওয়ার জন্য ডেকে নিচ্ছি আমাদের স্পোর্টস গ্রুপের সিনিয়র মেম্বার মিস্টার মহেশ মন্ডলকে। মিস্টার মহেশ মন্ডল, সাহেব দেবনাথ তাকে সম্বর্ধনা জানাচ্ছেন। আমাদের এই আবাসনের একজন অধিবাসী এবং আমাদের স্পোর্টস গ্রুপের সিনিয়র মেম্বার মহেশ কুমার মন্ডল, সাহেব দেবনাথ তাকে উত্তরীয় পড়াচ্ছেন। আমি এই ফাঁকে ডেকে নিচ্ছি ইন্দিরা গুহ, ইকোয়ালিটি থেকে আগত অঙ্কন প্রতিযোগিতার যিনি অর্গানাইজার, ইন্দিরা গুহকে, তাকে সম্বর্ধনা জানাবেন ইকোয়ালিটির অসীমা দে। শ্রীমতী কাজরি দাশগুপ্ত, উনি করিয়ে দিচ্ছেন ইন্দিরা গুহকে উত্তরীয়। সম্বর্ধিত করছেন শ্রীমতী কাজরি দাশগুপ্ত। মহিলাদের আমরা দিলাম এই কারণে, এই ধরনের, যাতে আমরা এটাকে আমাদের কাজে লাগাতে পারি, মানে আমরা অ্যাজ এ স্কার্ফ হিসেবেও ব্যবহার করতে পারি। ওই জন্যই কিন্তু আমাদের এই ধরনের চিন্তাধারা। সাথে আমি একটু আপনার প্রচারটা করে দিচ্ছি, যদি আপনাদেরও এখানে কারোর এই ঠাকুমা দাদুদের এই ধরনের স্কার্ফগুলো দরকার হয় তো আমার সাথে কথা বলতে পারেন। অনেক ধন্যবাদ এই ইনফরমেশনের জন্য, কারণ
কালার চেঞ্জ হয়ে গেলে আবার আমরা অনেকে চিন্তায় পড়ে যাই, কালার কিন্তু একটা ফ্যাক্টর। ধন্যবাদ। এবং আমরা অনুপ্রাণিত হলাম। আমি ডেকে রেখেছি দেবাশিস রজককে। দেবাশিস রজক তাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন অসীমা দে, স্পোর্টস গ্রুপের মেম্বার। অনেক ধন্যবাদ তাকে। আবাসনের নতুনদেরকে আমরা সবসময় অনুপ্রাণিত করি। এই আবাসনে লাস্ট 1 ইয়ারে যিনি আমাদের কালচারাল প্রোগ্রাম এবং স্পোর্টসে অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করছেন, মীর কাসিম, তাকেও আমরা সম্বর্ধিত করছি। মীর কাসিম, অনেক ধন্যবাদ। মীর কাসিমকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করছে ইকুয়ালিটি থেকে শ্রীমতী অসীমা দে। বলো কেমন লাগছে ফার্স্ট টাইম? এই অনুভূতিটা পুরো সম্পূর্ণ আলাদা। আমি বলতে চাই যে আমাদের সানরাইজ জনসন আবাসনের অ্যাসোসিয়েশন যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে এগিয়ে যাক, তাদের পরিকল্পনা খুব ভালো। আমি চাই সঙ্গে আমাদের ফোর্স গ্রুপ এই অ্যাসোসিয়েশনের যে কোনো সাহায্যে আমরা এগিয়ে আসবো, যে কোনো সাহায্য চাইবে বা আমরা নিজের সহযোগিতা করবো তাদের, যাতে আগামী দিনে আমরা এই সানরাইজ জনসনকে সুন্দরভাবে সাজাতে পারি, এই চেষ্টা করবো। ধন্যবাদ, ধন্যবাদ। অতীতে যেমন সহযোগিতা ছিল, এই সহযোগিতা অব্যাহত থাকবে এই আশা করছি। অসাধারণ অনুষ্ঠান। আপনারা এই অমূল্য সময় আপনারা দিচ্ছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এরপরে যিনি এই অনুষ্ঠানটিকে সঞ্চালনার মাধ্যমে এবং তার চিন্তা এবং পরিকল্পনার মাধ্যমে কি করে সার্বিকভাবে সুন্দর করা যায়, সে মুস্তাফিজুর রহমান। আপনারা এই নামটার সঙ্গে নিশ্চয়ই পরিচিত। ভয়েস অফ এসজে, যে কোনো উৎসব, যে কোনো আবাসনের উন্নয়নমূলক কাজে উনি বরাবরই এগিয়ে আসেন। তো আমি অনুরোধ করব অসীমাদিকে আমাদের সকলের প্রিয় মুস্তাফিজকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমি মন্টুকে ডাকবো এবং অসীমাদিকেও ডাকবো। আমি উত্তরীয় প্রিয় সম্বর্ধনা দিচ্ছেন শ্রী মন্টু চক্রবর্তী এবং সঙ্গে রয়েছেন শ্রী অসীমা দে। আপনারা দুজনে মিলে গিয়ে, হ্যাঁ, আচ্ছা, ওয়াও, ওয়ান্ডারফুল, বাহ 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 বাহ, অসাধারণ, খুব সুন্দর। আমি একজন ইয়াং ডেকে নেব, তাকে আমরা সম্বোধনা দেব। সে হচ্ছে মিস্টার মন্টু চক্রবর্তী। কারণ আমাদের এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, তার একটা খুব সুন্দর পার্ট উনি নিজের কাজে নিয়েছেন। তো সেই কারণে ওনার নামটা না করলে অনুষ্ঠানটা খুব পূর্ণ হয়। আপনি বলুন সাথে একজন উত্তরীয়, একজন ব্যাচ। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মন্টু চক্রবর্তী। এই নামটা অত্যন্ত পরিচিত নাম। এখন প্রীতিশ দাসকে ডেকে নিচ্ছি, তাকে সম্বর্ধিত করছেন ইকুয়ালিটির কর্ণধার অসীমাদি এবং আমাদের আবাসনের সেক্রেটারি সন্টু চক্রবর্তী। আমরা শেষ করে দিচ্ছি। এরপরে আবার কালচারাল প্রোগ্রাম হয়ে আমরা দু একটি ইভেন্ট দেখে আমরা এরপরে রিফ্রেশমেন্টে চলে যাব। অনেক ধন্যবাদ অসীমাদিকে, অনেক ধন্যবাদ। নমস্কার, আমি দেবস্মিতা। আমি তোমাদের সামনে একটি আবৃত্তি পরিবেশন করছি। কবিতা রেগু গঙ্গরের লেখা আমার নেতাজি। রক্তে আমার নেতাজি সুভাষ, নেতাজি আমার মননে। আমার নেতাজি জীবন্ত আজ আমার শয়নে।
বাংলাদেশ স্বপ্নে গর্বিত আমি, ভারতীয় আমি, বাংলা আমার প্রাণ, নেতাজি সুভাষ আমার নায়ক, আমার অভিমান। আমার নেতাজি বজ্র কঠিন, ইংরেজদের ভয়। আমার নেতাজি স্বাধীনতা কামী, নির্ভয়। নেতাজি মানে সাহসী হৃদয়, স্বরাজের জয়গান। নেতাজি মানে কভু না মানা, স্বদেশে অপমান। নেতাজি মানে মহান বিপ্লবী, আগুন ঝরানো বাড়ি। নেতাজি মানে যুগের প্রতি রক্ত গোলাপ দানি। আমার নেতাজি বীর সংগ্রামী, স্বদেশ অন্তঃপ্রাণ। আজীবন গাইব আমি তোমার জীবনের জয়গান। নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম। ফাঁকে আমরা একটা গান শুনে নিই। শ্রী শুভজিৎ মুখোপাধ্যায় আপনাদের সামনে একটি সঙ্গীত পরিবেশন করবেন। নমস্কার, সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভকামনা। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে? কত তরুণ রোন গেছে অস্তা চলে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ প্রীতির মহাদীক্ষালু। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ প্রীতির মহাদীক্ষালু। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগানো
সুজিত মুখোপাধ্যায় যখন সঙ্গীত পরিবেশন করেন তখন মনে হয় না যে হাতে মাইক্রোফোন নিয়ে উনি খালি গলায় গাইছেন। অসাধারণ কণ্ঠ। আরিশ রহমান, চলে এসো। আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন। প্লেনের ভিতর বসেছিল ছোট্ট একটি ম্যাম। সেই ম্যামকে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ইউর নেম? সেই ম্যাম বলল যে, মাই নেম ইজ মোহাম্মদ আরিশ রহমান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। শঙ্কর কুমার রয়, আমাদের প্রেসিডেন্ট, উনি আপনাদের সামনে এখন একটি সঙ্গীত পরিবেশন করবেন। আজকে এই ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল থেকে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশীয় আমরা যে উদ্বোধনটা করলাম, সেই জন্য আপনারা কষ্ট করে রোদের মধ্যে বসে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিছুক্ষণ दुनिया जहाँ आदमी कुछ नहीं है, वफा कुछ नहीं, दोस्ती कुछ नहीं है। ये दुनिया जहाँ आदमी कुछ नहीं है, वफा कुछ नहीं, दोस्ती कुछ नहीं है। यहाँ प्यार की कदर कुछ ही नहीं है। ये दुनिया अगर मिल भी जाए तो क्या है, ये दुनिया अगर मिल भी जाए तो क्या है। जला दो इसे, फूंक डालो ये दुनिया, जला दो जला दो जला दो इसे, फूंक डालो ये दुनिया, मेरे सामने से हटा लो ये दुनिया, तुम्हारी है तुम ही संभालो ये दुनिया। ये दुनिया अगर मिल भी जाए तो क्या है। আজকের আমাদের যে আঁকার পরীক্ষা হওয়ার কথা ছিল 11টা থেকে, সেটা আধা ঘন্টা পিছিয়ে 11:30 থেকে শুরু হবে আপ টু 12:30 পর্যন্ত, 1 ঘন্টার পরীক্ষা। এবং আজকের এই পরীক্ষা থেকে যিনি জাজমেন্টে আছেন, যিনি আছেন ওই ম্যাডামের, যাকে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করবে, প্রত্যেকের জন্য যে পুরস্কার এবং সার্টিফিকেট থাকছে। ইভেন এখানকার এই কমিটি সকলকে অনুরোধ করব, 10 তারিখে ইকুয়ালিটি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে যে বার্ষিক প্রোগ্রাম আমরা প্রতি বছর করে থাকি, এবছর সেটা অনুষ্ঠিত হচ্ছে রামগড় কমিউনিটি হলে 10ই ফেব্রুয়ারি বিকেল 4টে থেকে। সকলকে অনুরোধ জানাবো উক্ত দিনে ওই মঞ্চে উপস্থিত থাকার জন্য। সকলের জন্য যে প্রাইজ এবং সার্টিফিকেট রাখা হয়েছে সেটা ওইদিনকার সকলের হাতে তুলে দেওয়া হবে। এখন জাতীয় হবে, আপনারা সবাই উঠবেন। আর আমাদের এটা খালি কণ্ঠে গাওয়া হবে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক চলবে। আপনারা কেউ যাবেন না, জাতীয় সঙ্গীত পরে আমরা একটা গ্রুপ ছবি তুলবো। এখন শুরু হচ্ছে আমাদের দেশকে সম্মান জানাতে ন্যাশনাল অ্যান্থেম। সকলকে অনুরোধ করবো আপনারা একটু উঠে দাঁড়ান। আমরা প্রত্যেকে দাঁড়িয়ে এবং নিজেদের গলায় এই গান গিয়ে আমাদের দেশকে সম্মান জানাবো। ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল গঙ্গা, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গা, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস জাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল গাও, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে।
আপনারা সবাই এদিকে আসেন, বাচ্চারা ওইদিকে চলে আসে, একটা গ্রুপ ছবি হবে। চলে আসুন। আমরা খুব কুইক করি, আমরা গ্রুপ ছবিটা তুলেই অনুষ্ঠানটি এখানে শেষ করব। অনেক ধন্যবাদ সবাইকে। আপনারা যার যার আসনে বসবেন। আমরা এখন রিফ্রেশমেন্ট বিতরণের পর ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনারা যারা উপস্থিত ছিলেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বারদেরকে, সেই সাথে আবাসনের সমস্ত অধিবাসীদেরকে এবং আগত সমস্ত অতিথিদেরকে, ইকুয়ালিটি চ্যারিটি ট্রাস্টের সমস্ত মেম্বারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সরব উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। ধন্যবাদ।